হাই বন্ধুরা, আজকে তোমাদের এমন এক দুষ্টু শিয়ালের গল্প শোনাবো না যে শুনলে তোমরা হেসেই খুন হবে। এক ছিল শিয়াল মামা, নাম তার শালু। সে পরতো লাল টাই আর হাতে থাকতো একটা লাঠি। আর ছিল আমাদের কিউট কচ্ছপ ভাই ধীরু। সে সারা দিন নাকে চশমা দিয়ে মোটা মোটা বই পড়ত। একদিন শালু শিয়াল ভাবল, ধীরু এত বই পড়ে কেন? নিশ্চয়ই ওই চশমাটার মধ্যে কোনো জাদু আছে। কি দুষ্টু! যেই ভাবা সেই কাজ। ধীরু যখন দুপুরে পান্তা ভাত খেয়ে একটু ঘুমোচ্ছিল, শিয়াল টিপি টিপি পায়ে গিয়ে ধীরুর চশমাটা একদম চুরি করে নিয়ে পালালো। ও মা! শালু দৌড়ে নিজের ঘরে গিয়ে চশমাটা নাকে পড়ল। কিন্তু এ কি? সবকিছু কেমন ঝাপসা দেখাচ্ছে। শিয়াল মামা তো আর জানে না যে ওটা ছিল পাওয়ারের চশমা। ইস! সে বই পড়তে গিয়ে দেখল সব অক্ষরগুলো যেন ব্যাঙের মতো লাফাচ্ছে। কি আজব! এদিকে ধীরু কচ্ছপ ঘুম থেকে উঠে দেখে চশমা নেই। সে বুঝল এটা কার কাজ। সে মনে মনে একটা ফন্দি আঁটল। সে শিয়ালের জানলার কাছে গিয়ে জোরে জোরে বলতে লাগল, আহা, পান্তা ভাতের সাথে যে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, কি স্বাদ! লোভী শিয়াল চশমা পরে ঝাপসা চোখেই ঘর থেকে দৌড়ে বেরোলো পান্তা ভাত খেতে। কিন্তু চোখে তো সব ঝাপসা। সে পান্তা ভাতের গামলা মনে করে সোজা গিয়ে পড়ল গোবর ভর্তি এক গর্তে। ছি ছি! গর্তে পড়ে শিয়াল চেঁচাতে লাগল, বাঁচাও বাঁচাও, আমি তো কিচ্ছু দেখতে পারছি না। তখন ধীরু কচ্ছপ মুচকি হেসে বলল, শিয়াল মাবা, পরের চশমা দিয়ে কি আর পড়া যায়? ওটা দিয়ে তো শুধু গর্তই দেখা যায়। শালু শিয়াল কান ধরে চশমা ফেরত দিল আর সারা গায়ে গোবর মেখে বাড়ি ফিরল। কি লজ্জা! এখন অবস্থা কি জানো? শিয়াল মামা এখন আর চশমা চুরি করে না। সে এখন ধীরু কচ্ছপের কাছে বর্ণমালা শিখছে। আর ধীরু তাকে পান্তা ভাতের বদলে শুধু তেঁতুল জল খেতে দেয়। উপদেশ: অন্যের জিনিসের উপর লোভ করলে নিজেরই বিপদ হয়।